এই যে জুলাই মাস, বলেন তো জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি, জুলাই শহীদদের জন্য দোয়ার কথা তো বলেন, কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি? কখনো করিনি। তাদের রক্তের মান যদি রক্ষা করতাম তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না। এবং এই সমস্ত নাশকরির কারণে যে বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে, ওই বিপ্লব আল্লাহর একটা নিয়ামত ছিল। ওটার পদ্ধতিতে কারো কোনো ভুল ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু সার্বিকভাবে যে ফলাফলটা তা আমি বলছি, ওটা আল্লাহর একটা নিয়ামত ছিল, যে একটা শান্ত হওয়ার একটা সুযোগ বের হয়েছিল। কিন্তু সেই নিয়ামতের আমরা নাশকরি করেছি। এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা? পাথর দিয়ে মারে। বিচার কবে হবে? বিচার কবে হবে? আবার আরেক এলাকায় কয়জন মানুষ জীবন হারালো। কেন এই বিশৃঙ্খলা? আল্লাহর নিয়ামতের নাশকরি করলে এরকম বিশৃঙ্খলা হয়। এখনো সময় আছে, যদি আমরা ৭১-এর রক্তের কথা বলতে চাই এবং ২৪-এর রক্তের কথা বলতে চাই, এখনো সুযোগ আছে। এই নিয়ামতগুলোকে সদ্ব্যবহার করি আমরা, এগুলোর অবমূল্যায়ন করা, অন্যায় ব্যবহার করা থেকে এবং লোক দেখানো ব্যবহার করা থেকে বিরত থাকি। এখনো সময় আছে। এখন চলছে না সংস্কার? হ্যাঁ, একবারে সমন্বিত সর্বোচ্চ কমিশন গঠন করা হয়েছে, করছে। কি এরপরে কি আসবে, কি সংস্কার আসবে সেটা আল্লাহ জানেন। সংস্কার কিন্তু লেখা আছে, যমুনার অফিসে দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কিনা? তো সব সংস্কারের গোড়ার কথা তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান মোতাবেক তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, তাহলে এটার ফয়সালার জন্য পশ্চিমা সভ্যতার কাছে যাও না, পশ্চিমা সংস্কৃতির কাছে যাও না, পশ্চিমা শিক্ষার কাছে যাও না। ওটা বলেন না আল্লাহ ওখানে যাও। আল্লাহ বলেছেন কি? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয় সংশয়, এটা করা উচিত কি করা উচিত না, এখানে কার দাবি ঠিক কার কথা ঠিক, কিভাবে এটাকে সমাধান করতে হবে, তখন আল্লাহর কাছে যাও, আল্লাহর রাসূলের কাছে যাও, কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও। যদি সংস্কারের প্রথম কথা এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি প্রথম কথা এটা হয় যে যত দফা, যত কিছু, যত দাবি, যত অনুচ্ছেদ আছে সংবিধানে, সব কিছুর গোড়ার কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। এই হিম্মত থাকতে হবে, এই সৎসাহস থাকতে হবে। নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার এরকম সরকার হোক, সবার এই ঈমান থাকতে হবে, এই সৎসাহস থাকতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।